বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া দত্ত লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই তোমরা ভালো আছো। আবার সন্ধ্যাবেলায় চলে এসেছি কী রেসিপি করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো কী রেসিপি করেছি। আর তাছাড়া তোমরা হয়তো জানোই যে আমি নর্মালি রেসিপি ব্লগটাই বেশি করি আর ডেলি ব্লগের থেকে। তো চলো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। রাত্রির আইটেম শুরু করে দিয়েছি। তো কী আইটেম করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা। তা পুরোটা হয়তো শেয়ার করতে অসুবিধা হবে, যতটা পারবো শেয়ার করবো এবং দেখতে থাকো। এই যে দেখো, প্রেশারে কিছুটা বসিয়ে দিচ্ছি, চাল ধোয়া আছে, এদিকে জল গরম হচ্ছে। কিছুটা আইডিয়া হয়তো করেছো, বাট কী আইডিয়া করেছো জানি না। তো দেখতে থাকো কী করছি। এদিকে জল ফুটে গেছে, তো আমি এদিকে চালটা জলের মধ্যে অ্যাড করে দেবো। এদিকে জল আমার টপক করে ফুটতে শুরু করে দিয়েছে, তো এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিলাম এবং চালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও অ্যাড করে দিলাম। এটা অ্যাড করে দিয়েছি এবং এর মধ্যে একটু সাদা তেল অ্যাড করে সাদা তেল অ্যাড করে দিলাম এবং চালটা একটু ভালো করে নেড়ে দেবো। এবার ভাতটা খেতে দেবো, চাপা দিয়ে দিলাম, ভাতটা ততক্ষণ হোক, তারপর আবার আসছি। ওইদিকে প্রেসারে কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াতে। তেল গরম হয়ে গেছে, প্রায়শই তেল গরম হয়ে গেছে। একটা পেঁয়াজ দিয়ে দেখবো কীরকম গরম হয়েছে। হ্যাঁ, গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো। এখানে পেঁয়াজটা কতক্ষণ ভাজা হোক, তারপরে আবার চলে আসছি। তো এদিকে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে যদি দুটো আলু সকালে সিদ্ধ রয়ে গেছে, তো যাই হোক ওই সিদ্ধ আলুটাও দিয়ে দেবো। আর এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি প্রেশারে, আর ডিম সিদ্ধ করে নিয়েছি। তো ডিমটা ছাড়িয়ে নিয়ে আর এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে। চলো ততক্ষণ হোক, আমি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এদিকে বেরেস্তা হয়ে গেছে, এই যে বেরেস্তা তুলে রেখেছি। আর ডিম তো সেদ্ধ করেই নিয়েছিলাম, দেখেছিলাম। আর আলুগুলো ভেজে নিয়েছি, আবার একবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা শুধুমাত্র কষার জন্য হবে। তো এর মধ্যে আমি ওই একই তেলের মধ্যেই করছি। তা কি দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়েছি। তো চলো পেঁয়াজটা ভাজা হোক, তারপর আবার একে একে তোমাদের সাথে দেখাচ্ছি। এদিকে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, তো এর মধ্যে একে একে মশলা অ্যাড করবো। তো কী কী মশলা অ্যাড করবো তো সেটা তোমরা দেখতে থাকো। তো অ্যাড করে নিচ্ছি প্রথমে রসুন বাটা, কিছুটা পরিমাণ মতো রসুন বাটা অ্যাড করে নিচ্ছি। তো সেটা একটুখানি তেলের সাথে ভেজে নেবো। আর রসুনের কাঁচা গন্ধ ছাড়ে, তো তেলের সাথে ভেজে নিলে রসুনটার গন্ধটা চলে যাবে। তা এরপর কী কী অ্যাড করবো দেখতে থাকো। তো অ্যাড করে নিচ্ছি আদা বাটা, ঠিক পরিমাণ মতো। আদাটাও তেলের সাথে নেড়ে নেবো। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। কী কী গুঁড়ো মশলা অ্যাড করবো তোমরা দেখতে থাকো। তো মশলাটা আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো। তো এইটা আমি সবটাই অ্যাড করে দেবো। তো এবার ভালো করে কষিয়ে নেবো মশলাটা তেলের সাথে। তো ততক্ষণ মশলাটা কষা হোক, তারপর আবার আসছি। এদিকে মশলা কষা হচ্ছে, আর এদিকে আমি একটা জলগুলো অ্যাড করে নিয়েছি। তো কী কী অ্যাড করেছি সেটা বলে দিই তোমাদের সাথে। দুধের সাথে একটু গোলাপ জল, একটু কেওড়া জল, পরিমাণ মতো সব, আর একটু ফুড কালার অ্যাড করে নিয়েছি। তো এটা লাগবেই, অবশ্যই তোমরা জানো কেন লাগবে। আর এদিকে তো মশলাটা কষাই হচ্ছে, দেখতেই পাচ্ছ। তা চলো একে একে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম, কারণ মেয়ে কান ছিল বলে। তো আবার আমি গ্যাস রেখে দিয়েছি, তো চলে এসেছি। দেখো অলরেডি গরম হয়েই গেছে। তো এর মধ্যে আমি একটু এই যে কষাটার মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা অ্যাড করে দেবো। আর একটু অ্যাড করে দেবো টক দই। তো এবার এটা কষাটা হোক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে প্রচুর পরিমাণে তেল ছেড়ে দিয়েছে, যেহেতু টক দই দিয়েছি। চলো মশলা আমার কষা হয়ে গেছে। তো এর মধ্যে আমি ডিমটা একটু অ্যাড করে দেবো। আমি যদি ডিমটা ভাজিনি, আমি এই কাঁচা মানে না ভাজা অবস্থায় সিদ্ধটাই অ্যাড করে দিলাম। আর একটু বেরেস্তা দিয়ে দেবো ম্যাশ করে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো অল্প একদম, কারণ তোমরা ভালো করে জানো বিরিয়ানিতে সেরকম জল ইউজ হয় না। তো সেই কারণে একদম অল্প একটু জল অ্যাড করে দিলাম নামমাত্র।
আবার আসছি। তো আমার এদিকে ডিম কষা রেডি হয়ে গেছে। তো ডিমের এক্সট্রা যে অয়েলটা ছিল সেটা আমি আলাদা করে বার করে নিয়েছি। তো এটা লাগবে, তোমরাও জানো মোটামুটি বিরিয়ানিতে লাগে, তো ওই জন্য এক্সট্রা অয়েলটা বার করে নিয়েছি। আরও অয়েল আছে, তো যাই হোক চলো এবার আমি একে একে লেয়ারটা করতে শুরু করে দিই। হাঁড়ি নিয়ে নিয়েছি, তো এই ভাতের একই হাঁড়ি নিয়ে নিয়েছি, বা জল ভাতটা তো ঢেলে নিয়েছিলাম, তো সেই হাঁড়িটাই রয়ে গেছে, আর ধোয়া পড়া করিনি কারণ হাঁড়িটা তো ভালোই হাঁড়ি, তো তাই জন্য ভাতই হয়েছে। তাই এর মধ্যে এবার একে একে লেয়ার শুরু করার আগে প্রথমে আমি দেবো একটু ঘি দিয়ে দেবো। তো এই ঘিটা ভালো করে হাঁড়ির মধ্যে মাখিয়ে নেবো। তো এক হাতে ক্যামেরা ধরে আছি, তো যে কারণে আমি তোমাদের দেখাতে পারবো না। তো মাখানোটা তো জানি, ভালো করে এরকমভাবে মাখিয়ে নেবো। তো চলো আগে মাখিয়ে নিই, তারপর আবার আসছি। তো আমি এদিকে মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছুটা গ্রেভি অ্যাড করে দেবো ডিমের। প্রথমে কিছুটা ডিমের গ্রেভি অ্যাড করে দেবো। অ্যাড করে দিলাম। তো এর মধ্যে একটা লেয়ার ভাত দিয়ে দেবো ফার্স্ট। তো আমার এক হাতে ভাত দিতে অসুবিধা হবে, তো যে কারণে ফার্স্ট লেয়ারে ভাতটা দিয়ে আবার আসছে। তো 1 লেয়ার ভাত দিয়ে দিয়েছি। তো এবারে এর ওপর মানে ভেজে রাখা আলুটা দেবো সাজিয়ে। তো একটু ডিম দেবো। এখানে আমি ডিম দিয়ে দিলাম, একটু গ্রেভি দিয়ে দেবো, একটু বিরিয়ানি মশলা দেবো, একটু ঘি দেবো, আবার একটা লেয়ার ভাত চাপাবো। তা চলো আবার একটা লেয়ার ভাত চাপাই, তারপর আবার আসছি। তো এবার এই দিয়ে একটা ভাতটা চাপিয়ে নিয়েছি। তো এর মধ্যে আবার সেই একই প্রসেস, আলুগুলো সাজিয়ে নেবো। আলুগুলো সাজিয়ে নিলাম, ভালো করে চেপে চেপে বসিয়ে দিলাম। এইবার এর মধ্যে একটু ডিমের গ্রেভি দেবো। ডিমের গ্রেভি দিয়ে দিলাম। এইবার ওপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে একটু বেরেস্তা দিয়ে দেবো। তো এর আগের লেয়ারটা তো একটু বেরেস্তা দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো যাই হোক এবার একটু বেরেস্তা দিয়ে দিলাম। তো এবার একটু ঘি দিয়ে দেবো। এই যে তেলটা তুলে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো। তো আবার একটা লেয়ার দিয়ে দেবো, তা এটাই শেষ লেয়ার হবে। তেলটা দিয়ে দিলাম। এদিকে এদিকে যে দুধটা ছিল ওটাও আমি দিয়ে দিলাম। ঘিও দিয়ে দিলাম, একটু বেরেস্তাটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর বিরিয়ানি মশলা একটু অ্যাড করে দিলাম। তা চলো এবার ঢেকে দিই, তারপর আবার দেখাচ্ছি। এদিকে চাটু বসিয়ে দিয়েছি গরম করতে, আর এদিকে আমি চাপা দিয়ে দিয়েছি। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি, এটা হবে প্রায় আধ ঘন্টা মতো। চলো এটা হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। তো নিয়ে বসে পড়েছি, এই যে খুলেও ফেলেছি। তাই এবার কেটে নেবো, কেটে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা আমার পরিবারের নতুন সদস্য আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও, আর কমেন্ট করে দিও কেমন ভিডিওটা হয়েছে সেটা আমাকে জানিয়ে দিও। আর প্লিজ বেল আইকনটি প্রেস করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমাদের সাহায্য নিয়ে। আর যারা আমার পুরনো সদস্য আছো আমার পরিবারে, তারা তো জানোই কী করতে হবে। তারা আমার চ্যানেলটাকে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও কেমন লেগেছে ভিডিওটা। আর কে ডিম বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আর কে কোত্থেকে দেখছো তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো টাটা, ভিডিওটা আমি এখানে স্টপ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।